ত্রিপুরা মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও এক নতুন মুখ। বৃহস্পতিবার আগরতলা রাজভবনের দরবার হলে রাজ্যের নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি বিধায়ক কিশোর বর্মন। নলছর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং সিপাহীজলা জেলার বাসিন্দা 44 বছর বয়সী কিশোর বর্মনকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রণজিৎ সিংহ রায়, সুধাংশু দাস সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। নতুন মন্ত্রীর শপথের পর মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 12 জনে। শপথ গ্রহণের পর প্রতিক্রিয়ায় কিশোর বর্মন জানান, দল যে দায়িত্ব দেবে নিষ্ঠার সঙ্গে পালন করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মানিক সাহার প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, দপ্তর নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। সূত্রের খবর, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি আনুগত্যের কারণে কিশোর বর্মনকে শিক্ষা দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে, যদিও এ বিষয়ে এখনও সরাসরিভাবে কিছু ঘোষণা করা হয়নি। বর্তমানে মন্ত্রিসভা থেকে কোনো সদস্যের বিদায়ের খবর না থাকলেও কিশোর বর্মনের অন্তর্ভুক্তিতে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আমি আমাদের সর্বোচ্চ নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আমাদের সাধারণ সর্বভারতীয় বিএল সন্তোষজি, সর্বোপরি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ সহ আমি সমস্ত আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছেন, রাজ্য নেতৃত্ব আছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ডক্টর নিয়ে এখনো পর্যন্ত কোনো চর্চা রয়েছে না, এইসব বিষয় নিয়ে এখনো চর্চা হয়নি। আমি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ সৈনিক, এসব নিয়ে ভাবনা চিন্তা করি না। দল যখন যেই জায়গায় যে পরিস্থিতিতে বা যা দায়িত্ব দিয়েছে সেটা দায়িত্ব এবং কর্তব্য হিসাবে আমি নিষ্ঠার সাথে পালন করে এসেছি। আগেও যা দায়িত্ব দেবে সেটা নিষ্ঠার সাথে। কিশোরবাবু, আপনি বাংলাতেও দলের কাজ সংগঠনের দায়িত্ব পালন করেছেন, কোথাও কি এই অভিজ্ঞতাগুলো বা প্রশাসনের কাজে লাগবে? কিভাবে লাগবে? বাংলাতে আমি অন্য ভূমিকায় ছিলাম। বাংলাতে আমি দলের কাজে, সংগঠনের কাজে ছিলাম, নির্বাচন জেতানোর কাজে ছিলাম, সেখানে আমি প্রশাসনিক কাজে ছিলাম না। তো সেটাও সাংগঠনিক কাজও অনেকটা প্রশাসনিক ক্ষেত্রে কাজে আসে। দুটো অভিজ্ঞতাই সেখানকার সরকারকেও দেখেছি, আবার ত্রিপুরাতে 2021-এ আসার পর থেকে আমাদের সরকারের সাথেও বিধায়ক হিসাবে আমি কাজ করেছি। দুটো অভিজ্ঞতা মিলিয়ে আশা করি আগামী দিনে ভালোভাবে কাজ